হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আইডিসি রিমোট সেন্সিং ফোর্থ সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ মডেল কোশ্চেন পেপার সেট। এই যে দুটো সেট তোমাদের আলোচনা করলাম, এর মধ্যে থেকে আশা করছি 40 কোশ্চেন্স এর মধ্যে কিন্তু তোমরা 30+ কোশ্চেন্স কমন পেয়ে যাবে আশা করছি। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, যোগাযোগ করবে পরবর্তী সেমিস্টারে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, যারা মেজর কোর্সে রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রথম প্রশ্ন, রিমোট সেন্সিং বা আর্থ সারফেস টার্গেট বলতে কি বোঝায়? গ্রুপ বি নাম্বার অপশনটা হবে যে বস্তু বা এলাকার ছবি তোলা হচ্ছে। নেক্সট, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এ নাম্বার অপশনটা সঠিক হবে। জাস্ট আমি খালি আলোচনা করছি, তোমরা একটু দেখে নেবা, যেহেতু সময়টা অনেক কম এবং অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেই কারণে খুব তাড়াতাড়ি আমি আলোচনা করছি, বেশি বোঝাচ্ছি না। এখানে ব্যাখ্যাগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো একটু দেখে নিতে পারবা। নিয়ার ইনফ্রারেড বা NIR বন্ডের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে কত? এটা হচ্ছে বড় হবে। নেক্সট বলছে বায়ুমণ্ডলের কণার আকার দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট হলে কোন ধরনের বিচ্ছুরণ ঘটে? এটা সি নাম্বার অপশন হবে। নেক্সট বলছে বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়? সি নাম্বার অপশন আল্ট্রাভায়োলেট রে, যেটা ড্রোন। পরবর্তী প্রশ্ন, ড্রোন কোন ধরনের প্ল্যাটফর্মের উদাহরণ? এটা হবে বি এয়ারবোন বা বায়োবিও। নেক্সট রয়েছে পোলার সান সিনক্রোনাস স্যাটেলাইটের মূল সুবিধা কি? বি নম্বর অপশনটা সঠিক হবে। নেক্সট রয়েছে পৃথিবীর ঘূর্ণনের সাথে সমান বেগে ঘোরে কোন স্যাটেলাইট? এটা সি নম্বর অপশন হবে। নেক্সট কোশ্চেন, একটি স্যাটেলাইটের উচ্চতা সাধারণত তার কোন বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? এটা অপশন নাম্বার বি হবে। নেক্সট রয়েছে 10 মিটার স্পেশাল রিজলিউশন বলতে কি বোঝায়? এটা হবে বি নাম্বার অপশন সঠিক হবে। ইমেজের একটি পিক্সেল ভূপৃষ্ঠে 10x10 মিটার জায়গাকে নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, ল্যান্ডসেট সিরিজের স্যাটেলাইট গুলো কোন দেশের? এটা সি নাম্বার অপশন সঠিক হবে। নেক্সট প্রশ্ন নম্বর 12, 11 বিট ডেটার অর্থ এতে কতগুলি সম্ভাব্য টোনাল ভ্যালু বা কালার শেড থাকতে পারে? এটা সি নাম্বার অপশন সঠিক হবে। নেক্সট রয়েছে অপটিক্যাল সেন্সর প্রধানত কার উপর নির্ভরশীল? বি নাম্বার অপশন সঠিক হবে। পরবর্তী প্রশ্ন, ফলস কালার কম্পোজিট বা FCC ছবিতে ঘন বনভূমি বা উদ্ভিদ সাধারণত কেমন দেখায়? এ নাম্বার অপশন সঠিক হবে। নেক্সট রয়েছে স্যাটেলাইট ইমেজে কৃষি জমি এবং নদীর মধ্যে পার্থক্য করতে কোন উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বি নাম্বার অপশন টোন বা কালার। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন 16 নম্বর, আকার বলতে ভিজুয়াল ইন্টারপ্রিটেশনে কি বোঝানো হয়? বি নাম্বার অপশন সঠিক, বস্তুর জ্যামিতিক রূপ। নেক্সট, ইমেজে একই ধরনের প্যাটার্ন বরাবর দেখা গেলে তাকে কি বলে? এ নাম্বার অপশন সঠিক হবে, টেক্সচার। নেক্সট রয়েছে একটি পাকা রাস্তা বা হাইওয়ে এবং নদীর মধ্যে প্রধান পার্থক্য কিভাবে বোঝা যায়? বি নাম্বার অপশন, হাইওয়ের বাঁক জ্যামিতিক এবং চওড়া সর্বত্র সমান হবে, কিন্তু নদীর বাঁক প্রাকৃতিক হবে। নেক্সট বলছে বনভূমির ঘনত্ব এবং স্বাস্থ্যের অবস্থা মাপার জন্য নিচের কোন সূচকটি ব্যবহৃত হয়? সি নাম্বার অপশন সঠিক হবে। নেক্সট, ড্রট বা খরা পর্যবেক্ষণে রিমোট সেন্সিং এর কোন বৈশিষ্ট্য কাজে লাগে? বি নম্বর অপশন, উদ্ভিদের শুষ্কতা, মাটির আর্দ্রতা। নেক্সট রয়েছে 21 নম্বর কোশ্চেন, গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ জল খোঁজার ক্ষেত্রে রিমোট সেন্সিং কিভাবে কাজ করে? এটা অপশন নাম্বার বি হবে, ভূপৃষ্ঠের ভূমিরূপ এবং ফাটল এবং মাটির ধরন বিশ্লেষণ করে। ল্যান্ড কভার বলতে কি বোঝানো হয়? বি নাম্বার অপশন সঠিক হবে, ভূপৃষ্ঠের ওপর থাকা প্রাকৃতিক এবং কৃত্রিম আবরণের ধরন, যেমন বন, জল, বরফ ইত্যাদি। নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস দিতে কোন ধরনের স্যাটেলাইট সবচেয়ে বেশি কার্যকরী? এ নাম্বার জিওস্টেশনারি। GIS এর স্পেশাল ডাটা বলতে কি বোঝানো হয়? বি নাম্বার অপশন, যে ডাটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে। নেক্সট রয়েছে GIS এর দুটি প্রধান ডাটা মডেল কি কি রয়েছে? বি নাম্বার অপশন, রাস্টার এবং ভেক্টর। নেক্সট রয়েছে রিমোট সেন্সিং স্যাটেলাইট ইমেজ GIS মূলত কোন ধরনের ডাটা হিসেবে ব্যবহৃত হয়? বি নাম্বার সঠিক হতে হবে, রাস্টার ডাটা। নেক্সট রয়েছে অ্যাট্রিবিউট ডাটা বলতে কি বোঝানো হয়? বি নাম্বার অপশন, স্পেশাল ডাটার বৈশিষ্ট্য এবং বর্ণনা, যেমন একটি রাস্তার নাম বা চওড়া। নিচের কোনটি একটি বহুল ব্যবহৃত GIS সফটওয়্যারের উদাহরণ? এটা সি নাম্বার অপশন সঠিক হবে। দেন অ্যাবসর্পশন বা শোষণ প্রক্রিয়ার প্রধান ভূমিকা পালন করে বায়ুমণ্ডলের কোন উপাদান? বি নম্বর অপশন সঠিক হবে, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং ওজোন। নেক্সট, রাডার সেন্সর কোন ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করে? এটা হবে বি নাম্বার অপশন, মাইক্রোওয়েভ।
নেক্সট রয়েছে কোন ধরনের রিজলিউশন ইমেজে বিভিন্ন বস্তুকে সূক্ষ্মভাবে আলাদা করার ক্ষমতা বাড়ায়? এ নম্বর অপশন স্পেকট্রাল রিজলিউশন। নেক্সট রয়েছে সাইট বলতে ইমেজ ইন্টারপ্রিটেশনে কি বোঝানো হয়? বি নাম্বার অপশন ভৌগোলিক বা টপোগ্রাফিক অবস্থান। নেক্সট স্পেকট্রাল সিগনেচার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি থাকে? বি নম্বর অপশন সঠিক হবে, এক্স অক্ষ তরঙ্গ দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষে প্রতিফলনের হার। নেক্সট রয়েছে ভারতের কার্টোসেট বা স্যাটেলাইট সিরিজের প্রধান ব্যবহার কি রয়েছে? বি নম্বর অপশন সঠিক হবে, কার্টোগ্রাফি বা মানচিত্র তৈরি এবং হাই রেজলিউশন ম্যাপিং। নেক্সট থার্মাল ইমেজ উষ্ণ বস্তুকে সাধারণত কেমনে দেখায়? এটা বি নম্বর অপশন হবে, হালকা বা সাদা। নেক্সট কোশ্চেন, স্পেশাল অ্যানালাইসিস এর একটি সাধারণ উদাহরণ কোনটি? বি নম্বর অপশন সঠিক হবে, বাফার অ্যানালাইসিস বা ওভারলে অ্যানালাইসিস। নেক্সট রিমোট সেন্সিং এর ট্রান্সমিশন বলতে কি বোঝায়? এটা বি নম্বর অপশন, শক্তি যখন বাধাহীনভাবে মাধ্যম ভেদ করে চলে যায়। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হলো তোমার হচ্ছে এ নম্বর অপশন সঠিক হবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস এর পুরো নাম। নেক্সট আরবান স্প্রাউল বা শহরের বিস্তার বা টেম্পোরাল রিজলিউশনের গুরুত্ব কি? এটা হবে বি নাম্বার অপশন, সময়ের সাথে সাথে পরিবর্তনের তুলনা করা। নেক্সট একটি পিক্সেল হলো ড্যাশ, তাহলে হবে ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, যেখানে 100% কমন তোমাদের লাস্ট মিনিট সাজেশন রিমোট সেন্সিং থেকে আলোচনা করলাম। এরপর দেখা হবে নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ মাইনর পেপারের পরীক্ষা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।